পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইরানে হঠাৎ যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। শনিবার সকালে দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা। হামলায় ইরানের হরমুজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এসব ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তবে এ নিয়ে এবার কঠোর বার্তা দিয়েছে ফ্রান্স, রাশিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। ইরানে হামলা নিয়ে কে কি বলল জানাচ্ছেন এসআই রাজ। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার সকালে তেহরান সহ অন্তত ৬টি জায়গায় যৌথ হামলা শুরু করে দখলদার ইসরায়েল ও ওয়াশিংটন। হামলায় ইরানি প্রেসিডেন্টের বাসভবন সহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়, যা এখনও অব্যাহত রয়েছে। হামলায় তেহরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে অন্তত ৬০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। সেখানে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া এই হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের প্রধানসহ আরও শীর্ষ কয়েকজন কমান্ডো। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এদিকে হামলার দাঁতভাঙা জবাব দিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। দুই পক্ষের ক্ষেপণাস্ত্র বিনিময়ে পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের বিস্তার আন্তর্জাতিক আইন ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। ম্যাক্রো বলেন, বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক। এটি বন্ধ হতে হবে। ইরানি শাসনকে বুঝতে হবে যে এখন তাদের আর কোনো বিকল্প নেই। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলকে অস্থিতিশীল করার কার্যক্রম বন্ধ করতে সদিচ্ছার ভিত্তিতে আলোচনা করতে হবে। এটি মধ্যপ্রাচ্যের সবার নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজনীয়। প্রতিক্রিয়ায় জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন তিনি। ইরানে মার্কিন হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনও। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে হামলার কারণ হল ইরানি শাসন ব্যবস্থার সহিংসতা ও দণ্ডমুক্তি, বিশেষ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা ও দমন, যেগুলো গত কয়েক মাসে ব্যাপক আকার ধারণ করে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে সাম্প্রতিক ঘটনাগুলো অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেছেন, এ ঘটনায় কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ইইউ। শনিবার ইরানের হামলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে সাম্প্রতিক ঘটনাবলী অত্যন্ত বিপজ্জনক। ইউরোপীয় ইউনিয়ন ও আরব অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। তাছাড়া ইরানে হামলার প্রতিক্রিয়ায় নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেছেন, ইসরায়েল এই হামলাকে প্রতিশোধমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছে, কিন্তু এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিশোধমূলক হামলার জন্য তাৎক্ষণিক ও আসন্ন হুমকি থাকতে হয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেছেন, আমি পুনরায় বলছি, দেশের নিরাপত্তা ও ঐক্যকে হুমকির মুখে ফেলে এমন কোনো অভিযানে দেশকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা আমরা মেনে নেব না। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে এই অভিযান আড়াল করতে পরমাণু আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শান্তি প্রতিষ্ঠাকারী অর্থাৎ ট্রাম্প আবারও তার আসল চেহারা দেখালো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেদভেদেভ আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়াটি ছিল কেবল একটি আড়াল। তার দাবি, কারো কোনো সন্দেহ ছিল না, কারো কোনো বিষয়ে একমত হওয়ার প্রয়োজনও ছিল না।
তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এই হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একে বিনা উস্কানিতে হামলা বলে উল্লেখ করে অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।